ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজকে আমি উচ্ছে দিয়ে একটি উচ্ছের দারুণ সুন্দর রেসিপি তৈরি করেছিলাম। খুব সহজে আর অল্প কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় উচ্ছের এই দারুণ সুস্বাদু রেসিপিটি। উচ্ছে দিয়ে আমি যে রেসিপিটি তৈরি করেছিলাম, এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। খুব কম সময়ে খুব অল্প তেল মশলা দিয়ে এই উচ্ছের বাটি চচ্চড়ি রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আচ্ছা, এবার চলে যাই রান্নাতে। প্রথমে উচ্ছেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর একটি আলু নিয়ে এই আলুটাকে ডুমো ডুমো করে আলু চচ্চড়ির মতন করে কেটে নিয়েছিলাম। এরপর এই উচ্ছের চচ্চড়িতে দেওয়ার জন্য আমি একটি মাঝারি সাইজের রসুন নিয়েছিলাম। সেই রসুনটার খোসা ছাড়িয়ে দানাগুলোকে থেতো করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে এসেছিল, সেই পর্যায়ে থেতো করে রাখা রসুনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এবার খানিকক্ষণ খুন্তি দিয়ে রসুনগুলোকে অল্প কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর আমি ওর ভেতরে সেদ্ধ করে রাখা উচ্ছে এবং আলুটাকে ঢেলে দিয়েছিলাম। উচ্ছে ও আলুটাকে আমি কড়াইয়ের ভেতরে ঢেলে দেওয়ার পর ওর ভেতরে হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে উচ্ছে আলুটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর উচ্ছে আলুটাকে কড়াইয়ের মধ্যে আমি ফুটতে দিয়েছিলাম। এই উচ্ছে আলু যখন কড়াইয়ের মধ্যে ফুটে শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল এর ভেতরে ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেলটিকে কড়াইয়ের ভেতরে থাকা উচ্ছে আলুর মধ্যে ছড়িয়ে দেবার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল উচ্ছে আলুর বাটি চচ্চড়ি রেসিপিটি। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, খেতে হলেও দারুণ সুন্দর লাগে। সুগারের পেশেন্টদের জন্য কিন্তু খুব উপকারী একটি রেসিপি। উচ্ছে আলুর রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।